নমস্কার বন্ধুরা, আমি চন্দনাজি কুকিং থেকে বলছি। আজকের আমি ঝোড়া আলু, এটা হচ্ছে সাদা ঝোড়া আলু, মাটির তলায় হয়। এই আলুটা দিয়ে যে কাতলা মাছটা রান্না করব। এখানে আমি টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা বাটা, রসুন বাটা নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর কি মশলা লাগবে সেটা আমি পরে দেখাবো, কিন্তু মাছটাকে আগে ভালো করে একটু ভেজে নেবো। আর এই আলুটা কিন্তু মাটির তলায় হয়, পুরো বাঙালির রান্না। আর এটা গ্রামের দিকে এই আলুটা বেশি হয়, মাটির তলায়তে। এটা বলে ঝোড়া আলু। আমি বসিয়ে দিয়েছি, পুরো মাছটাকে খুব ভালো করে একটু ভেজে নেবো। আর কাতলা মাছ একটু ভালো করে ভাজতে হয়। তো এখানে আমি তেলটা দিয়েছি, গরমটা হবে, তারপর আমি মাছটাকে খুব ভালো করে ভেজে নেবো। তার আগে মাছটাকে নুন হলুদ একটু মাখিয়ে নিচ্ছি। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো একটু ভেজে নেবো খুব ভালো করে। এখানে মাছগুলো কিন্তু খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি, দেখো। আর এই মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। সবগুলো ভেজে নিয়েছি, নিয়ে এবার তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব ভালো করে একটু করে লাল করে ভেজে নেবো। পেঁয়াজগুলো খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি টমেটো, আদা আর রসুন সবই দিয়ে দিচ্ছি একসাথে, দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো। এখানে একটু জল দেবো, জল দিয়ে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে তো একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আমি সব মশলা তেলের মধ্যে দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, আরও একটু জল দিয়ে দেবো। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, ঝোড়া আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে ভালো করে একটু কষিয়ে নেবো। নিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আমি ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। এটাকে খুব ভালো করে কষাতে হবে। অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এখানে গ্যাসটাকে কমিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেবো। আর এটা খুব ভালোভাবে কষাতে হবে। এখানে আমি ঢাকাটা খুলে ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখো কত সুন্দর করে কষা যাচ্ছে। আর এটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এখানে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো, দেখো কারণ কষাতে পুরো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে মানে এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দেবো। আর এখানে এই আলুতে জলটা খুব বেশি টানে, এখানে আমি একটু বেশি জল দিয়ে দেবো। আরও একটু জলটা দিয়ে দেবো। এখানে দেখো অনেকখানি জল দিয়েছি। এই আলুতে কিন্তু জলটা খুব টানে, তাই আমি একটু জলটা বেশি দিয়ে দিলাম। দিয়ে ফুটে গেলে আমি মাছটাও দিয়ে দেবো। এখানে তরকারিটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেবো। এখানে আলুর তরকারিটা হয়ে গেছে, আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। আর এটা একটু ঝোল ঝোল থাকবে। এই আলুটা কিন্তু ঝোলটা টেনে নেবে, পুরো একদম শুকনো শুকনো হয়ে যাবে। তার জন্য আমি একটু ঝোল রেখে দিয়েছি। এবারে আমি লাবিয়ে নিচ্ছি এটা। দেখো আলুর তরকারিটা আমি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু ঝোড়া আলু, মাটির তলায় থাকে। সেই মাটির তলার আলুটা আমি একটু কেটে নিয়েছিলাম। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার।